তারেক রহমানের সালাম নেন, ধানের শীষে ভোট সালাম নেন, ধানের শীষে ভোট দেন, খালেদা জিয়ার সালাম নেন, ধানের শীষে ভোট দেন। সামনে আসছে শুভ দেন, ছাড়ি নাই, ইকবাল ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। গত 18 বছর ধরে বিএনপির ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, কারাগারে থাকা নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। দুর্দিনে যখন কোনো নেতা মাঠে ছিল না, তখন এই নিকলি বাজিতপুরের মাঠে একমাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল মাঠ থেকে বিএনপিকে টিকিয়ে রেখেছে। সেই দুর্দিনে পাশে পাওয়া নেতাকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কর্ণধার হিসেবে চাই বলে 31 দফা বাস্তবায়ন লিফলেট বিতরণের সময় বক্তারা মন্তব্য করেন। সোমবার 3 নভেম্বর বিকেলে দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া আসানপুর বাজারের বিভিন্ন এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান মুকাররম সরদারের নির্দেশনায় দোকানপাট, হাট বাজার, মাঠে ঘাটে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের ত্যাগের কথা তুলে ধরেন। অন্যতম সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবালের নির্দেশে ও মহাসচিব দলের উদ্যোগে আজকে আমরা রিপ্লেট বিতরণ করতেছি। অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও বাজিতপুর বিএনপির সভাপতি দুর্দিনে 18টি বছর যে আমাদের দলের জন্য এই রাজপথে কাজ করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে জেল থেকে হাজত থেকে ছুটে এনেছেন, আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দুর্দিনের একটি মানুষ আমরা পেয়েছি। নিকলি বাজিতপুরে বিএনপির নেতাকর্মীর অভাব ছিল না, তার মধ্যে আমরা একজনকে পেয়েছি। আওয়ামী লীগ দুঃশাসন আমলে যারা বিএনপির নাম পেত, ভয় পেত, আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের সাহস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ 5 নিকলি বাজিতপুর আসন হতে মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামপাড়া ইউনিয়নের ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে মাঠে নেমে মৎস্যজীবী দল দামপাড়া ইউনিয়নের উদ্যোগে জনসাধারণের সঙ্গে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তারা এমন মন্তব্য করেন। আমরা আজকে যে লিফলেট বিতরণ অনুষ্ঠান প্রোগ্রাম করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে দামপাড়া শাখা দলের সাধারণ সম্পাদক এলিমের নেতৃত্বে আমরা থানা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি কাউসার আহমেদ পলাশ ও সাধারণ সম্পাদক আলী, আমার দুজন আমার বন্ধু, আমিও সহসভাপতি। আমরা আজকে 31 দফা বাস্তবায়নের বাংলাদেশ গণতন্ত্র অধিকার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লেগে বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণকে আসক্ত করতেছি। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে, বাংলাদেশের সাধারণ মানুষ বাতে মাছে বা দুর্নীতি থেকে বাংলাদেশ মুক্ত হবে। আর আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নির্বাহী কমিটির সদস্য ভারপ্রাপ্ত সভাপতি ও বাজিতপুর উপজেলার বিএনপি সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই দুর্দিনে ছিলেন, বর্তমানে আছেন। আমরা আশাবাদী দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই যে সংগ্রামী নেতা, আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল। জেল থেকে আমাদের নেতাকর্মীদেরকে তার নিজের অর্থায়নে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদের পরিবারে ফিরিয়ে দিয়েছেন। আমরা একটা আশাবাদী, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে দানের শীষ প্রতীকে দেখতে চাই। শেখ মুজিবুর ইকবাল সাহেব যদি দানের শীষ প্রতীকে আমাদের দেশে নির্বাচন করেন, তাহলে এই স্টেটটা আমরা পূর্ণ উদ্ধার করতে পারবো। এই পূর্ণ উদ্ধার করলে আমাদের নিকলি বাজিতপুরের সাধারণ জনগণের উন্নতি হবে। সে সাধারণ জনগণের বন্ধু ও সাধারণ জনগণের নেতা। নিকলি উপজেলা শাখা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাতেম আলীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকলি উপজেলা শাখার সভাপতি কাউসার আহমেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিকলি উপজেলা শাখার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া। আজকে রিপ্লেট বিতরণের উদ্দেশ্য হইল আমরা যে নিকলি বাইশপুরের গণনেতা ইকবাল ভাইয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা ভোট চাই এবং ইকবাল ভাইকে যাতে নমিনেশন নিয়ে আমাদেরকে আসতে পারে, ইকবাল ভাইকে যেন আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। আমাদের মৎস্যজীবীর পক্ষ থেকে আজকে এই লিফলেট বিতরণ করতেছি। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন নিকলি সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন, দামপাড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ কবির মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, দামপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ খোকন মিয়া,
দামপাড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোশাররফ মিয়া, দামপাড়া ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। ইকবাল ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দেন, ইকবাল ভাইয়ের সালাম নেন। ধানের শীষে ভোট দেন, সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দেন, খালেদা জিয়ার সালাম নেন। ধানের শীষে ভোট দেন। সামনে আসছে শুভ দিন, ছাড়ি নাই, ইকবাল ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। রহমানের নির্দেশে ও নিকলিবাজিপুরে গণমানুষের নেতা ইকবালের নির্দেশে আমরা সামনে দেশ কাটানোর জন্য মানুষের নিরাপত্তাভাবে চলতে পারে, অসহায় গরিব মানুষ যেন ভালোভাবে চলতে পারে, খাইতে পারে।